এই তোমাকে দেখে নিব। তুমি যে বেয়াদবিটা করেছো তোমার বাবাকে আমি এখনই নালিশ করব, আর এলাকার লোকজনদেরকে নিয়ে আমি তোমার ব্যাপার নিয়ে বসবো আজকেই। আসসালামু আলাইকুম। তুমি জসিমের মেয়ে না? জি আঙ্কেল। তো তুমি এদিকে ওদিকে যাও, গাঁজা খাও, কি বলে এগুলো করো। উনি তো বেশ ভালো মানুষ, তো তুমি এরকম কেন? আঙ্কেল আমি তো আপনাকে সালাম দিলাম, সম্মান করলাম। ঠিক আছে, কিন্তু তার মেয়ে তো এরকম হওয়ার কোনো যোগ্য না। সে আমার বন্ধু মানুষ। ওর মেয়ে হয়ে তুমি এই গাঁজা খাও, বিভিন্ন জায়গায় যাও, ছেলেদের সাথে মদ খাও, এগুলো কেন? কি আশ্চর্য, এগুলো তো ঠিক না। একটা তোমার বাবা তো খুব ভালো মানুষ, তোমার বাবার মান সম্মানটা রাখার চেষ্টা করো। আঙ্কেল আমি তো আপনাকে সালাম দিলাম, সম্মান করলাম, তারপরও এগুলো বলা তো আপনার ঠিক হচ্ছে না। আঙ্কেল আমি আপনাকে সালাম দিলাম, সম্মান করলাম, সেই সম্মানটুকু আপনার রাখা উচিত। আপনি এইভাবে এইগুলো বলতেছেন, এগুলো তো ঠিক হচ্ছে না। আমি কি করব না করব সেটা তো আমি আপনাকে বলবো না, সেটা আমার পার্সোনাল ব্যাপার। আমি তো আপনাকে কৈফিয়ত দিব না। আর তাছাড়া আপনি কে আপনার কাছে আমি এগুলো বলবো? আমি সিগারেট খাবো, মদ খাবো, গাঁজা খাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার টাকা দিয়ে খাই, আমি আমার বাবার টাকা দিয়ে খাই, আপনার টাকা দিয়ে তো খাই না। তাহলে আপনি কে সেটা বলার? আপনাকে সম্মান দিছি, আপনি সম্মান নিয়ে চলে যাবেন, সম্মান ধরে রাখার চেষ্টা করবেন। আপনি সেটা করলেন না। আমি গাঁজা খাবো না মদ খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই কে তোকে কৈফিয়ত দেওয়ার? তোকে সম্মান দিছি, তুই সম্মান রাখতে পারিস নাই। তোর সামনে আমি খাবো, কি করবি তুই? দে লাইটার দে, সিগারেট খাবো। তুমি তো আসলে বড় বেয়াদব। হ্যাঁ আমি বেয়াদব। মেয়ে মানুষকে সম্মান দিতে জানিস না, মেয়ে মানুষও তো তোকে সম্মান দিবে না। দিবে? লাইটার দে। তোমার বাবা তো আমার একটা বন্ধু মানুষ, তুমি যে এরকম এত খারাপ এটা তো কখনো জানতাম না। আমি অনেক খারাপ। এই শোনো, এই তুমি তো বড় বেয়াদব মেয়ে। হ্যাঁ আমি খুব বেয়াদব, কিন্তু বেয়াদব হলো আমার মানবতা আছে। আমি তোকে সম্মান দিয়েছিলাম। আমি তোমাকে দেখে নিব। তুমি যে বেয়াদবিটা করেছো তোমার বাবাকে আমি এখনই নালিশ করব, আর এলাকার লোকজনদেরকে নিয়ে আমি তোমার ব্যাপার নিয়ে বসবো আজকেই। ওকে ওকে, ডান ডান। ঠিক আছে। ওই বাবা মুড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি এখনই। বাবা মুড়ে আছে। আমি এখনই যাচ্ছি। কোন জমানায় যে আসলাম, দেশের পরিস্থিতি, ছেলে পেলেগুলো এত শৃঙ্খল, মানে কিছুই ভালো লাগে না। এই ছেলে শুনো। জি আঙ্কেল, সালাম আলাইকুম। তুমি জসিম সাহেবের মেয়ে ছেলে না? জি জি। এই তোমার একটা বোন আছে তো না? জি জি। আচ্ছা তোমার বোনটা তো বেয়াদব কেন, আমি তো বুঝলাম না। বোন কিছু বলছে নাকি আপনার সাথে? আরে বলছে মানে কি, যে সে যে বেয়াদবি করছে আমার সাথে রাস্তায়, আমি তাকে ভালোভাবে বললাম যে তুমি এইসব খারাপ কাজ করো, এইগুলো এগুলো করে বেড়াও, মদ খাও, বাজে ছেলে সে চলাফেরা করো, তুমি তো এটা ঠিক না। তোমার বাবা একজন ভালো মানুষ, আর তুমিও তো দেখতে শুনতে বেশ আল্লাহ দিলে ভালো মানুষ, তোমার তো কোনোদিন বেয়াদবি দেখে। কিন্তু বোনটা এরকম কেন? আঙ্কেল আসলে হয়েছে কি, তো শহরে থাকে আর হলো হোস্টেলে থাকে, মনে করেন মোটামুটি মেয়েদের সঙ্গে চলে ফেরা কিরকম যেন হয়ে গেছে, আমাদের সাথেও খুব খারাপ ব্যবহার করে এখন ইদানিং। কিন্তু এটা তোমাদের তো দেখা উচিত, তো দেখো একটু ব্যাপারটা, নাহলে তো গ্রামের মানিজ্য থাকবে না। দেখি তারপর মানে কিরকম করে সারাদিনে, মনে করেন যে কি আজে বাজে কথাবার্তা চলে, মানে বাসায় হলো মান সম্মান আছে, তোমার বাবার তো একটা নাম ডাক আছে, তোমার বাবার তো একটা ভালো মানুষ, তার সম্মানটা তো রাখতে হবে। কি বলবো, এত এত মানে আমিও তো তোমার বাবার বয়সী, সে যে আমার সাথে ব্যবহারগুলো করলো এটা তো ঠিক না। আচ্ছা আঙ্কেল সরি, আমি ওর জন্য মাপ চাচ্ছি। আপনাকে হলো আমি বাসায় যাই, আগে আমি দেখছি, আব্বাকে বলছি। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখো ব্যাপারটা। জি জি। হ্যাঁ, কারণ আমি তো চাচ্ছি যে গ্রামের মুরব্বি নিয়ে আমি এটা নিয়ে বসতে চাচ্ছি। আচ্ছা আমি দেখি, আপনার হলো এত কিছু দরকার নেই, আপনি হলো থাকেন, আমি আব্বাকে বলবো। আর হলো মোটামুটি এখন আমি হলো বাসায় যাই, আমি ওকে ধরতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো বাবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছ? আমি একটু সামনে যাবো। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই নিজম, নিজম, এই নিজম, তুই কই? ভাইয়া আমারে ডাকছো? জি এদিকে আসো, নিচে আসো। বলো। তুমি রাস্তার মধ্যে কি করছো আঙ্কেলের সঙ্গে? কি করছি? আঙ্কেলে কি করছে সেটা জানো? তুমি নাকি বিয়াদবি করছো?
তো বিয়াদবি করবো না? উনাকে আমি সালাম দিছি, সম্মান করছি, উনি সম্মান নিয়ে চলে যাবেন না? উনি আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে তুই সিগারেট খাস, গাঁজা খাস, মদ খাস, এই করো সেই করো, ছেলেদের সাথে এখানে সেখানে চলে যাস, এগুলো কি বলা ওনার উচিত হয়েছে? উচিত ওনার হয় নাই, তুমি তো হলো করো দেখে তো কয়, না করলে কয় কেমনে? তুমি বলো নিশ্চয় করো। আমি কি ওনার সামনে করছি? ওনার সামনে করো না, উনি তো হলো আমাদের উনি মুরব্বী, তুমি দেখছে। জানো? ওনার আব্বার বন্ধু, তুমি জানো? মুরব্বি দেখে তো আমি সম্মান দিছি, আমি সুন্দর করে সালাম দিয়ে মাথা নিচ দিকে দিয়ে চলে যাচ্ছিলাম। এটা কি ঢাকা শহর পাইছো তুমি যে হলো এরকম করে চলো ফেরো? তোমার জন্য আমাদের হলো কি অবস্থা হয় জানো তুমি? ভাইয়া ওই আগের দিনের মানুষের মতো পড়ে থাকো না, এটা ডিজিটাল যুগ, আগের দিনের মানুষের মতো ব্যবহার করো না, চিন্তা ভাবনাটা একটু ভালো করো, আধুনিক করো। কি সব তুমি আগের মানুষের মতো কথা বলো এখনো? আরে আমরা নাই বুঝি, মানুষ তো আর বোঝে না, এটা তো গ্রাম, এটা তো ঢাকা শহর না। তুমি হোস্টেলে যেভাবে চলো ফেরো এটা হলো ঠিক আছে, ওখানকার বিষয়, এটা তো গ্রাম, এখানে তো এইভাবে চলবে না। এভাবে চলবে না। তোমরা যদি একটু নিজেকে পরিবর্তন করো, আস্তে আস্তে গ্রামও পরিবর্তন হয়ে যাবে। সব ঠিক আছে, তোমার কথা পরিবর্তন করবো, তারপরেও তো একটা মানুষের হলো পদ্মার হিসাব আছে। গ্রামে আসলে একটা পদ্মা লাগে, পদ্মা হিসাবে চলো, তারপরে মানুষের সামনে তুমি চলো অমুকের মেয়ে, অমুকের মেয়ে, সবাই বলে যে জসিম সাহেবের মেয়ে, এই কথাটার জন্য ভালো কয় মানুষ, তোমার কথা খারাপ কবে কেন তুমি বলো? আর আঙ্কেল তো কষ্ট করে এলো মানে কান্নার মতো, যে আমাকে ধরে একদম রাস্তার মাঝে কান্না কান্না করে ভাব। খালি আঙ্কেলে খালি বলছে, ওইটা শুনে শুধু আমাকে বলতেছো। আঙ্কেলের ব্যবহারগুলো তোমার চোখে পড়বে না? আঙ্কেলের তো মুরব্বী, আঙ্কেল তো মুরব্বী না, আঙ্কেল তো হলো একটা বলতেই পারে তোমাকে, তুমি ওখান থেকে চলে আসতে না ইয়েভাবে সুন্দরভাবে, যে আঙ্কেল আর করবো না বা ভালো মন্দ, এভাবে চলে আসতা। তুমি তার সাথে তক্কই জড়ে গেছো কেন? আবার বলছো যে আব্বা ওখানে আছে, যা বলো। হ্যাঁ বলছি, তো কি হয়েছে? যাক আব্বার কাছে বিচার দেখ, তোমার কাছে বিচার দিছে, আব্বার কাছে দেবো দেখ। দেখো সাবধান করে দিচ্ছি, এটা কিন্তু গ্রাম, সুন্দরভাবে একটু চইলো, বাসায় আসবা, বাসায় ভালোভাবে থাকবা, নেক্সটের জন্য আর না শুনি। আর তোমার জন্য আমরা মানুষের কথা কিন্তু কথাও শুনতে পারবো না, আমাদের একটা ইজ্জত আছে এলাকায়, তুমি ভালো করে জানো, তুমি এই ফ্যামিলির মেয়ে। আমি খারাপ কিছু করতেছি না, থাকবোই না তোমাদের এখানে, যাও। থাকবা না তুমি, জাগো, তুমি এখান থেকে চলে যাও। বিয়া দমির একটা লিমিট আছে। দেখে আজকে আব্বু আসুক, নির্জন তোমার কত বড় কলিজ হয়েছে দেখবো আমি। আব্বু আসুক, তোমার বিচার আমি কিভাবে করা লাগে করবো। আব্বু আইসে লোক, আমি যাচ্ছি বাইরে।